আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট নিয়ে অনেকেই কমেন্ট করছিল যে পাশের হার কীরকম, এটা নিয়ে আমাকে ভিডিও বানানোর জন্য, কিন্তু কোনো আপডেট আসছিল না, যার কারণে ভিডিও তৈরি করতে পারিনি। কিন্তু এইমাত্র দেখলাম যে প্রথম আলো পত্রিকায় একটা আপডেট চলে আসছে। দেখো সেখানে কি বলেছে তোমাদের একটু জানাই, কারণ এখানে স্পষ্টত বলে দিয়েছে যে তোমাদের রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে। প্রথম আলো পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। দেখো এখানে বলেছে এবছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার গত বছরের চেয়ে বেড়েছে। এটা একটা সুখবর আলহামদুলিল্লাহ, কারণ পাশের হারটা বেড়েছে কিন্তু জিপিএ 5 কমেছে, অর্থাৎ এ প্লাসের হার কমেছে। কিন্তু কতটা কমেছে সেটাও এখানে তুলনা করে দিয়েছে তারা, আমরা একটু দেখি। দেখো এবার 2024 এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে পাশ করেছে 85.44% শিক্ষার্থী, অর্থাৎ 100 জনের ভিতরে 85 থেকে 86 জন পাশ করেছে। বাকি যেই 15 জন আছে তারা ফেল করেছে প্রতি 100 জনের হিসাব করলে, অর্থাৎ 85% একটু বেশি, 85%-এর একটু বেশি পাশ করেছে। কিন্তু গত বছরে 2023 সালে পাশের হার ছিল 80.39%, অর্থাৎ এখানে দেখো 80 ছিল, সেখান থেকে বেড়ে কিন্তু 85% হয়েছে। যাক, এটা একটা ভালো খবর, সুখবর। তবে এবার মোট জিপিএ 5 পেয়েছে 1,78,300 জন 2024 সালে, কিন্তু 2023 সালে জিপিএ 5 পেয়েছিল 1,83,000। দেখো এখানে 1,83,000, সেখান থেকে এখন কিন্তু 78,000, প্রায় কত 5,000-এর বেশি স্টুডেন্ট এ প্লাস কম পেয়েছে। তাও সংখ্যায় বেশি না, এ প্লাস অনেকে যারা ভালো করে পড়াশোনা করেছে এ প্লাস পেয়ে যাওয়া। কিন্তু এবার কিন্তু মার্কস বেশি 5, যারা 75 পেয়েছে তাদেরকেও কিন্তু এ প্লাস দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এ প্লাসের সংখ্যা এত কমেছে, কারণটা হচ্ছে ফুল সিলেবাসে এবং পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে, যার কারণে অনেকেই ভালো করে লিখতে পারে নাই। দেখো নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা 2023 এবং 2024 সালের ফলাফলের তুলনা করলে দেখা যাচ্ছে, দেখো নাম কেন প্রকাশ করতে চায় না সে, কারণ এখন পর্যন্ত রেজাল্টটি প্রকাশিত হয় নাই, যার কারণে নাম প্রকাশ অনিচ্ছুক ছিল। পত্রিকার সাংবাদিকরা যখন যোগাযোগ করেছে তখন যেহেতু রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে, এই জন্য তারা এটা জানিয়েছে যে এক কর্মকর্তা জানিয়েছে 2023-24 সালের পরীক্ষার ফলাফল তুলনা করলে দেখা যাচ্ছে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার বেড়েছে কিন্তু জিপিএ 5 কমেছে। এরপরে আর একটু বলেছে যে এখানে রেজাল্ট প্রস্তুতের কাজ শেষ, এখন আনুষঙ্গিক কার্যক্রম শেষ হলে আগামী মে মাসের 10, 11 কিংবা 12 তারিখ রেজাল্ট প্রকাশ হতে পারে। দেখো এখনই রেজাল্টের কার্যক্রম শেষ হলে আরেক অল্প কিছু কাজ আছে, হয়তো অনলাইনে এটি সব কিছু গুছিয়ে নেবে এবং প্রধানমন্ত্রী যেদিন সময় পাবে সেই দিনই দিবে। কারণ এখানে 3টে তারিখ রাখা হয়েছে, কোন কারণে? অর্থাৎ প্রধানমন্ত্রী যেই দিনটায় 10, 11, 12 এই দিন 3টার ভিতরে প্রধানমন্ত্রী যেদিনে ফ্রি থাকবেন ওই দিনই আসলে রেজাল্টটা দেওয়া হবে। দেখো এর আগেও যদি প্রধানমন্ত্রী কোথাও সফরে না যায় কোনো দেশে, কিংবা সে বেশি বিজি না থাকে, তাহলে এই 3 তারিখের আগেও দিতে পারে, মে মাসের প্রথম দিকেও দিতে পারে। তখন আপডেট আসলে তোমাদের জানিয়ে দিব এবং কিভাবে তুমি রেজাল্ট দেখবা সেটাও ভিডিও করে দিব। এবং তোমরা যদি তোমাদের রেজাল্ট কম আসে তবে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করে বাড়িয়ে নেবা সে সংক্রান্ত ভিডিও দিব। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, আশা করি সবার রেজাল্ট ভালো হবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।